কোন টিভি চ্যানেল ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে যদি অনুষ্ঠিত হয় একদম ছিঁড়ে ফেলাবে, একদম বলে দিলাম। আমাদের এই বাংলাদেশে কোন ইন্ডিয়ান কোন নিউজ চ্যানেল চলবে না। আর ইন্ডিয়ান নিউজ চ্যানেল যদি এই আইপিএল যদি চলে তাহলে অবস্থা একদম করুণ বানায় ফেলবো। আর আইপিএল এ কি আমাদের মুস্তাফিজ কি ইচ্ছা করে গিয়েছিল? গুলাই তো নিয়ে গেছিল, এখন তাদের গায়ে কাটা লেগেছে, এই জন্যই আইপিএল থেকে মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার চেষ্টা করছে। সমস্যা নেই, মুস্তাফিজ ভাই আইপিএল খেলবে না, ভালো নিয়ে গেছে যাতে আমাদের বাংলাদেশিদের তোদেরকে বলে দিতে চাই, আমরা বলে দিতে চাই এই বাংলাদেশের মাটিতে কোনো আইপিএল চলবে না। তোদের দেখ তোদের আইপিএল, আমাদের বাংলাদেশে যতগুলো টেলিভিশনে নিউজ চ্যানেল যে আইপিএল চলে, তোদের সৌভাগ্য যে তোরা আমাদের বাংলাদেশের মানুষ সেটা দেখে তোরা ওটাতে চলিস। তোদেরকে ভিক্ষার থালা ধরাই দিব সারা ব্যাংক দল। আবারও বলি, আইপিএল যদি এই বাংলাদেশে কোন নিউজ চ্যানেলে চলে তাহলে একদম বয়রা টেলিভিশনকে একদম বলে দিলাম। যেহেতু মুস্তাফিজ রহমানকে আমরা আবারও বলবো, বাংলাদেশের স্বার্থে দেশের স্বার্থে আপনি নিজেও বয়কট করুন, কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আপনার পাশে আছি। আপনি বিশ্বমানের প্লেয়ার, এটা বিশ্ববাসী জানে। ওই ইন্ডিয়ার মাথার চোদের এনে খেলতে হবে, সারা বাংলাদেশ দলের কি অভাব পড়ছে? আর এটা কথা বলে দেই, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 15 থেকে 18টি মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ফ্যাসিস্টরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমাদের বীর শহীদ হাদি ভাইয়ের কোন ইন্টিরিম সরকার ধরতে ব্যর্থ হচ্ছে। তোদের কাছে মনে হয় কি আমরা কি ওই তোদের কাছে ভিক্ষা চাই নাকি? হাদি ভাইয়ের খুনি কি ধরতে তোদের কাছে ভিক্ষা চাই? তোদের কাছে আমাদের অধিকার চাইছি, ভিক্ষা চাইছি না, ইনসাফ চাইছি, ভিক্ষা চাই নাই। তোদেরকে আবারও বলে যাই, আমরা তোদেরকে আবার বলছি, তোদের কাছে ভিক্ষা চাই নাই, আমাদের অধিকার চাইছি। যেহেতু আমরা অধিকার চাইছি, আমাদের অধিকার আদায় করে নিব। ভাই যাস নাই তোরা, যখন অভ্যুত্থানে ফ্যাসিস্টটা কি করছে, পলায় গেছে। আর তোদের পলায় যাওয়ার মতো অবস্থা থাকবে না, গায়ের জামা নিজেকে ওটা লেখা দেন ভাই, ওদের গায়ের জামা থাকবে না ওরা পালানোর সময়, এই অবস্থা হবে। ধন্যবাদ। 22তম দিন, এখনো পর্যন্ত আসামিকে ধরা হচ্ছে না কেন? কারণ একটাই আমরা মনে করছি, এই আসামিকে যদি ধরা হয় তাহলে নিশ্চয়ই থলের বিড়াল বেরিয়ে চলে আসবে। আর যদি থলের বিড়াল বাইরে চলে আসে, তার পিছনে কারা কারা আছে, কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কোন উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ, কোন গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দ, সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশে চলে আসবে। যদি প্রকাশে চলে আসে তাহলে হাদি ভাই বাংলাদেশের মানুষের হৃদয়ে বসবাস করে। বাংলাদেশের মানুষ হাদি ভাইয়ের খুনিদের হত্যার বিচারের দাবিতে আবারও রাজপথে নামবে। যদি আবারও রাজপথে নামা হয় কঠোর ভাবে, তাহলে নির্বাচনটা হবে না। কাজেই আমার মনে হচ্ছে রাজনৈতিক দল, প্রভাবশালী লোক ও উপদেষ্টা পরিষদের যারা আছে, তাদের ভিতরে অনেকেই হাদি ভাইয়ের খুনিদেরকে ধরতে চেষ্টা করছে না। যদি চেষ্টা করত তাহলে হাদি ভাইয়েরকে অতি দ্রুত আমরা দেখতে পাইতাম।